মূলত আলোচনা হবে একাধিক বিষয় নিয়ে। সঞ্চারী, আমরা দুজনে মিলে জিরো আওয়ারে রাখবো একাধিক বিষয়। তার মধ্যে প্রথম হচ্ছে আমরা যে খবরটা আজকে রাখছি সেটা হচ্ছে ইডির তরফ থেকে একটা ইনসিডেন্ট রিপোর্ট দিল্লির হেড অফিসে জমা দেওয়া হয়েছে। অর্থাৎ গতকাল প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি, সেই সময়কার ঘটনা এবং পরবর্তীকালে সেক্টর 5-এ যে 11 তলায় যে আইপ্যাকের অফিস রয়েছে সেখানে তল্লাশির সময় যে ঘটনা ঘটেছিল তার লিখিত রিপোর্ট দিল্লির হেড অফিসে জমা দিল বেঙ্গলের যে উইংস রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তারা লিখিত অভিযোগ বা লিখিত তথ্য বলা যেতে পারে, ইনসিডেন্টাল রিপোর্ট, নট এক্স্যাক্টলি অভিযোগ, ইনসিডেন্টাল রিপোর্ট একটা তারা কিন্তু জমা দিয়েছে আজকে। সঞ্চারী, একেবারে দিল্লির সদর দপ্তরে ইনসিডেন্ট রিপোর্ট জমা করলো ইডি এবং প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে ঠিক কী ঘটনা ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ চেয়ে পাঠানো হয় নয়াদিল্লির সদর দপ্তরের তরফ থেকে এবং তড়িঘড়ি সেই রিপোর্টই এবার জমা করা হলো দিল্লিতে, পৌঁছলো দিল্লি অবধি। শুভদীপ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে, শুভদীপের থেকে একটু বিস্তারিত জানবো। শুভদীপ, ইডির তরফ থেকে ইনসিডেন্ট রিপোর্ট অর্থাৎ গতকালে কি ঘটনা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে ইনসিডেন্ট রিপোর্ট পৌঁছলো দিল্লিতে। একেবারে পাশাপাশি শুভজিৎ, তোমার কাছে আমার এটাও আরেকটা প্রশ্ন থাকবে। আমরা জানতে পাচ্ছি যে আরও একাধিক এফআইআর দায়ের হয়েছে রাজ্যে। একদিকে যেরকম ইডির ইনসিডেন্ট রিপোর্ট জমা পড়েছে দিল্লির হেড অফিসে, পাশাপাশি রাজ্যে যে এফআইআরগুলো হচ্ছে নতুন নতুন করে গতকালকের ঘটনাকে কেন্দ্র করে, সেখানে আর নতুন কি এফআইআর হলো? আমরা জানতে পারছি মুখ্যমন্ত্রী নিজেও নাকি এফআইআর করেছেন। সত্যাসত্য জানবো তোমার থেকে। একেবারে দেখো দেবাশিস এবং সঞ্চারী, তোমাদেরকে জানিয়ে রাখি যে গতকাল প্রতীক জৈনের বাড়ি এবং সেখান থেকে শুরু করে আইপ্যাকের যে সদর দপ্তর বা আইপ্যাকের যে অফিস সেক্টর 5-এ, সেখানে তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা সকালে পৌঁছানোর পর থেকে তার পরবর্তী সময় কি কি ঘটনা ঘটেছে, এবং শুধু ঘটনা নয়, মুখ্যমন্ত্রীর পৌঁছানো এবং তার পরবর্তীতে একাধিক পুলিশ আধিকারিকরা পৌঁছানো এবং এই গোটা যে ঘটনা, সেই ঘটনার যে ইনসিডেন্ট রিপোর্ট, সেই রিপোর্ট গতকালই দিল্লির সদর দপ্তর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে সেখান থেকে চেয়ে পাঠানো হয়েছিল। এবং শুধু তাই নয়, একই সঙ্গে স্পষ্টত পুঙ্খানুপুঙ্খ বিবরণ চাওয়া হয়েছিল দিল্লি থেকে আসা তদন্তকারীদের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলের কাছে। ইতিমধ্যে সেই ইনসিডেন্ট রিপোর্ট ইতিমধ্যে দিল্লির যে সদর দপ্তর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সেখানে জমা করেছেন তদন্তকারী আধিকারিকরা এবং সেই রিপোর্টে স্পষ্টত তারা উল্লেখ করছেন যে তদন্ত বা তল্লাশি চলাকালীন সেখানে আচমকাই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাওয়া, এবং শুধু তাই নয়, একই সঙ্গে বহু মানুষ সেখানে প্রবেশ করে, সাদা পোশাকে পুলিশ আধিকারিকরা সেখানে প্রবেশ করেছিল এবং কি কি ঘটনা সে সময় ঘটে তার যেরকম রিপোর্ট সেটা যেরকম জমা করা হয়েছে, একই সঙ্গে জোরপূর্বক সেখান থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশ আধিকারিকরা তারা বিভিন্ন তথ্য, নথি, ইলেকট্রনিক্স ডিভাইস সেগুলো নিয়ে গেছেন বলেও কিন্তু এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে। বেশ বেশ শুভজিৎ, আপাতত ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভজিৎ দে। দেবাশিস, তোমাকে জানাই এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। একেবারে বিশ্বজিৎ দা, আপনার কাছে এই ঘটনা একেবারে স্পষ্ট গতকাল থেকে যা যা হয়েছে। এখন যেটা সবথেকে বড় অপেক্ষা সেটা হচ্ছে যে আজকে মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে হাইকোর্টে মামলার শুনানি হবে। অর্থাৎ কালকে যে অভিযোগগুলো দায়ের করা হয়েছিল বা যে এফআইআরগুলো হয়েছিল বা কোর্ট অবধি যেগুলো গিয়েছিল, কোনোটা স্বতঃপ্রণোদিতভাবে পুলিশ করেছে, কোনোটা আইপ্যাকের তরফ থেকে করা হয়েছে জানা যাচ্ছে, কোনোটা প্রতীক জৈনের স্ত্রী করেছেন, আবার কোনোটা মুখ্যমন্ত্রীও করেছেন, এরকমটাও খবর আসছে। তো এই একাধিক অভিযোগ আজকে কোর্টে শুনানি হবে, সেই জায়গাটা যেরকমভাবে জানবো। সঙ্গে আজকে কিন্তু ইনসিডেন্টাল রিপোর্ট রাজ্য ইডির থেকে পুঙ্খানুপুঙ্খভাবে দিল্লি জমা নিল। এরপর কোন দিকে মোড় ঘুরতে পারে এবং রাজনৈতিক প্রিভিলেজড কোন কোন দল এর থেকে কিভাবে তুলতে পারে, যার খেলাটা কিন্তু কাল থেকে আমরা শুরু হতে দেখেছি। বিশ্বজিৎ, দুটো কথা, যে কালকে যে ঘটনা ঘটেছে, যে ইডি যখন আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈন বাড়িতে গেছেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন, আবার আইপ্যাকের অফিসেও পৌঁছেছেন। ইডি কি তখন কোনো বাধা দিয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিযোগ করেন যে তার দলের এবং তার সম্ভাব্য প্রার্থী তালিকা স্ট্র্যাটেজি সব হাইজ্যাক করার জন্য, চুরি করার জন্য ইডি এসেছিলেন। ইডি যখন সদল বলে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সব ফাইল নিয়ে গেলেন, ইডি কিন্তু কোনো বাধা দেননি। ইডি যদি বাধা না দেন তাহলে আজকে ইডি কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। দেখুন, একটা জিনিস দৃষ্টিকটু, আমি বেআইনি বলছি না বা অনৈতিক বলছি না। এই মামলা 2020 সালের, 2026 সালে আবার শীতঘুম থেকে উঠে এলো ইডি।
এই যে নির্বাচন এলেই এজেন্সিরা সক্রিয় হয়, যে প্রশ্ন তো সাধারণ মানুষের, কারণ তারা তো দেখেছে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনকে, তারা তো দেখেছে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন এদেরকে। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ইডির বিরুদ্ধে যে প্রশ্নটা উঠছে, যে ন্যারেটিভসটা উঠছে, যে ইডি সত্যি নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের এজেন্সি হিসাবে কাজ করার জন্য রাজনৈতিকভাবে এই কাজগুলো করছে কিনা, আজকে দুটো ন্যারেটিভস আছে। ইডি কি পারবে? কালকে যেমন কঠোরভাবে রুখে দিতে পারেনি, আজকে কি পারবে ইডি এর বিরুদ্ধে কঠোর হতে, ব্যবস্থা নিতে? যে ঘটনা ঘটেছে তা যদি না হয়, তাহলে তো ইডির মুখে চুনকালি মারবে, ইডির গ্রহণযোগ্যতা তো চলে যাবে, অর্থাৎ ইডি তার পারফরমেন্সের ক্ষেত্রে ব্যর্থ হবে। আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি জনগণের শক্তিতে, ক্ষমতাতে, তিনি এর আগে রাজীব কুমারের ক্ষেত্রে 2019 সালে দেখিয়েছিলেন যে রাজীব কুমারের বাড়িতে গিয়ে ধর্ণা দিয়েছিলেন এবং আটকে দিয়েছিলেন। পরবর্তীকালে কিন্তু সুপ্রিম কোর্ট রাজীব কুমারের সেই মামলা ডিসমিস করে দেয়। তাহলে এরকম একটা জনগণের শক্তিতে ক্ষমতায়ন হয়ে, ক্ষমতার সংবিধানের উপরে উঠে তিনি যে কাজটা করলেন, আপনি দেখবেন আজকে থেকে তৃণমূলের মধ্যে যে মনোমালিন্য ছিল বিভিন্ন গ্রুপের মধ্যে, বিভিন্ন দলের মধ্যে, সেগুলো ইডি ধুয়ে মুছে দিল। আজকে সবাই পথে নামবে, যেমন ভাবে গতকালও সব পথে নেমেছে। অর্থাৎ রাজনৈতিক লাভ যদি হয়, তাহলে সেই লাভটা কিন্তু আজকে ইডির পারফরমেন্স কি তার উপর ডিপেন্ড করছে যে ভারতীয় জনতা পার্টি লাভ পাবে কিনা। আর মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি একদম অ্যাডভান্টেজিয়াস পজিশনে রয়েছে, কারণ ইডি একেবারে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালকে সব দেখেছে যে ঘটনা ঘটেছে। আজকে কিছু বললে সাধারণ মানুষ গ্রহণ করবে না। আর রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে যতগুলো ইস্যু আপনার মনে থাকবে, যে কালকে বা তার আগের দিন পর্যন্ত ছিল এসআইআর, ধর্ম, মতুয়া, হুমায়ুন কবির, সব ডিফোকাসড হয়ে গেল। এখন ফোকাস হচ্ছে ইডি এবং মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই সঞ্চারী, যেরকমটা বিশ্বজিৎ বলছিলেন একেবারে পরিষ্কার, কিন্তু পাশাপাশি এটাও বলে রাখি, বিশ্বজিৎ আমাদের সঙ্গেই রয়েছেন, যে বিজেপি কিন্তু খুব পরিষ্কার বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের যেটুকু সম্মান বা ভাবমূর্তি ছিল তার কফিনে শেষ পেরেক পুঁতে দিল। আমার এখনো স্পষ্ট মনে পড়ছে গতকাল বিকেলবেলা সাংবাদিক সম্মেলন করতে গিয়ে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্যের প্রাক্তন সভাপতি বিজেপির, তিনি বলেছেন বাংলার সম্মান এবং মর্যাদা ক্ষুণ্ণ হলো। অর্থাৎ একজন মুখ্যমন্ত্রী যেভাবে ফাইল নিয়ে আসলেন তাতে ক্ষুণ্ণ হলো। এবার এই পার্সপেক্টিভের জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা, আমি যদি এর সঙ্গে উল্লেখ করি অধীর রঞ্জন চৌধুরীর কথা, যদি আমি বলি বামেদের মোহাম্মদ সেলিমের কথা, এরা সবাই কিন্তু সম্মান ক্ষুণ্ণ হওয়ার প্রসঙ্গ কোনো না কোনো জায়গায় উল্লেখ করেছেন। একদম। পাশাপাশি এখন আমার কলিগ সঞ্চারী আপনাদেরকে নিয়ে যাবে যে দিল্লিতে আজকে সকালবেলায় কি হয়েছে। সঞ্চারী, যদি একবার আমরা দেখাই সেদিকে, যদি নজর একেবারে দেবাশিস আমরা দেখাই যে কলকাতায় ইডি আজকের অভিযান কিন্তু দিল্লিতেও পড়েছে, কিন্তু সেদিকে আমরা চোখ রাখবো।